2026 বিশ্বকাপের সবচেয়ে বড় থ্রেটের নাম একটাই, লিওনেল মেসি। যখন মহাতারকা মাঠে থাকেন তখন ফুটবলের নিজস্ব পদার্থবিদ্যা বদলে যায়। বয়স 38, গতি আগের চেয়ে কম, কিন্তু সেই মাথা এখনো বিশ্বের যে কোনো ডিফেন্ডারের কয়েক কদম এগিয়ে। আইসল্যান্ডের বিপক্ষে মাত্র 18 মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। সেই 18 মিনিটে একটা থ্রু বল এত নিখুঁত, এত নির্মম যে লাউতারো মার্তিনেজ হঠাৎ গোলকিপারের সামনে একা। এটাই মেসির ম্যাজিক। বল ছোঁয়নি, কেবল একটা পাস দিয়েছে, কিন্তু পুরো ম্যাচের রিয়েলিটি পাল্টে দিয়েছে। ফুটবলের ইতিহাসে যে মানুষটা সবচেয়ে বেশিবার হৃদয় ভেঙেছে, নিজের হৃদয়, নিজের দেশের হৃদয়, সে মেসি নিজেই। বিশ্বকাপ 2006 কোয়ার্টার ফাইনালে বিদায়, কোপা আমেরিকা 2007 ফাইনালে হার, বিশ্বকাপ 2010 আবার কোয়ার্টারে শেষ, বিশ্বকাপ 2014 ফাইনালে হিগুয়াইনের মিস, গোটজের গোল, আর্জেন্টিনার কান্না, কোপা আমেরিকা 2015 ও 2016 দুটো ফাইনাল, দুটো পেনাল্টি শুট আউটে হার, রাশিয়া 2018 ফ্রান্সের কাছে হেরে শেষ 16 থেকেই বিদায়, 8 বার মেগা মঞ্চে ব্যর্থতা। এই চাপে যে কোনো ফুটবলার ভেঙে পড়ত। মেসি ভেঙে পড়লেন না, বরং রূপান্তরিত হলেন। লিওনেল স্কালোনি যখন দায়িত্ব নিলেন তখন আর্জেন্টিনা ছিল একটা দলের নাম, মেসি কেন্দ্রিক, অসংগঠিত। স্কালোনি মেসিকে মুক্ত করে দিলেন, জেনুইন নাম্বার 10 পজিশনে রাখলেন, ফলস 9 হিসেবে নয়, প্লেমেকার হিসেবে। 2021 কোপা আমেরিকা, ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা শেষ হলো। মেসি হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন, 4 গোল 5 অ্যাসিস্ট। বুকের ভেতরে যে পাথর ছিল সেটা সরে গেল। 2022 বিশ্বকাপ, কাতারে মেসির হাতে বিশ্বকাপ। মারাদোনা নিশ্চয়ই দেখছিলেন, হয়তো মেঘের ওপার থেকে, হয়তো স্বর্গ থেকে, হয়তো বলছিলেন, মেসি এবার তুমি আর্জেন্টিনার, এবার তুমি চিরকালের। 2026 অসম্ভবের পথে, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ। সবাই ভেবেছিল এটা অলীক কল্পনা, কিন্তু ইন্টার মায়ামিতে চলতি মৌসুমে মেসির পারফরমেন্স ভিন্ন কথা বলছে। মাত্র 16 ম্যাচে 20টি গোলে কন্ট্রিবিউশন। এটা ওয়ার্ল্ড কাপ মোড, এটা সেই মোড যেটা একবার চালু হলে আর বন্ধ হয় না। আর্জেন্টিনা দল এখন তার ইতিহাসের সেরা অবস্থানে। হুলিয়ান আলভারেজ তার প্রাইমে, এনজো ফার্নান্দেজ মিডফিল্ডে ভারসাম্য দিচ্ছেন, থিয়াগো আলমাদা ও রদ্রিগো দি পল মেসির ভাষা বোঝেন, লাউতারো মার্তিনেজ বক্সে অপ্রতিরোধ্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার অন্যটা, মেসি জরা। এটা খেলার মাঠের সেই অনন্য ও জাদুকরী উপস্থিতি বা ব্যক্তিত্বকে বোঝায় যা প্রতিপক্ষ খেলোয়াড়দের মনে ভয় ধরা এবং দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। সহজ কথায়, এমন এক মানসিক ও মনস্তাত্ত্বিক প্রভাব যা মেসি মাঠে নামলেই তৈরি হয়, এবং কোনো বল স্পর্শ না করলেও স্টেডিয়ামের পরিবেশ বদলে যায়। প্রতিপক্ষের ডিফেন্সের মাথায় অদৃশ্য চাপ জমা হয়। এখন পাস দিবে, না ড্রিবল করবে, না শট? এই 3টা প্রশ্নের উত্তর কেউ জানে না। মেসি নিজেও হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন, কিন্তু সেই সিদ্ধান্ত বেশিরভাগ সময়ে সঠিক থাকে। সবাই জানে পরের 1 সেকেন্ডে ইতিহাস বদলে যেতে পারে। এটাই মেসি, যার কোনো সমাধান নেই। লিওনেল মেসির আর্জেন্টিনা কি পারবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী 19 জুলাই আরও একবার বিশ্ব জয়ের উল্লাসে মাততে? অপটা সুপার কম্পিউটার 10,000 সিমুলেশন চালিয়ে একটা সম্ভাব্য রোডম্যাপ তৈরি করেছে, যে পথে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হতে পারে। তবে এই পথ মোটেও সহজ নয়। কাঁটা বিছানো এক রুদ্ধশ্বাস রোডম্যাপ পার হতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্ব, চ্যাম্পিয়নদের অভিশাপ ভাঙার মিশন। 2010 সালে ইতালি, 2014 সালে স্পেন, কিংবা 2018 সালে জার্মানি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার ভূত তাড়া করে বেড়াচ্ছে ফুটবলকে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবার গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কাগজে কলমে এই গ্রুপ পার হওয়া আর্জেন্টিনার জন্য স্রেফ সময়ের ব্যাপার। অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী অনুযায়ী স্পেনের পর আর্জেন্টিনায় দ্বিতীয় সর্বোচ্চ সম্ভাবনা নিয়ে নকআউট পর্বে পা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে
নকআউটে গেলে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে এক চিরচেনা লাতিন যুদ্ধ। রাউন্ড অফ 32 মায়ামির বুকে লাতিন ক্লাসিকো। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী 3 জুলাই মায়ামি গার্ডেন্সে আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপ এইচ এর রানার্স আপের, যা বর্তমান প্রজেকশন অনুযায়ী হতে চলেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত। শেষ 9 ম্যাচের মাত্র একটিতে হার, বাকি 8 ম্যাচের 7টিতেই উরুগুয়েকে কোনো গোল করতে দেয়নি আর্জেন্টিনা। মায়ামির চেনা মাঠে মেসি উরুগুয়ের লড়াকু ফুটবলকে পরাস্ত করে শেষ 16র টিকিট কাটবে, এটাই স্বাভাবিক সমীকরণ। রাউন্ড অফ 16 অচেনা তুরস্কের মুখোমুখি আর্জেন্টিনা। 7 জুলাই আটলান্টার মাঠে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ তুরস্ক। ফুটবল ইতিহাসে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি এই দুই দল। ইউরোর ডার্ক হর্স তুরস্ক নিশ্চিতভাবেই তাদের চেনা আগ্রাসী ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে থমকে দিতে চাইবে, তবে স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আর মাঝ মাঠের নিয়ন্ত্রণের সামনে তুরস্কের রূপকথা ওখানেই শেষ হতে বাধ্য। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলে ফুটবল বিশ্ব সাক্ষী হবে শতাব্দীর সবচেয়ে বড় ব্লকবাস্টারের। কোয়ার্টার ফাইনাল, দ্য লাস্ট ড্যান্স, মেসি বনাম রোনালদো। বিশ্ব জুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী 2 দশক ধরে যে মহারণের স্বপ্ন দেখছেন 2026 বিশ্বকাপ, সেই মহারণ উপহার দিতে পারে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে প্রথম এবং শেষ বারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় 2014 সালের প্রীতি ম্যাচের পর এই প্রথম তারা মুখোমুখি হবেন। অপটা সুপার কম্পিউটার বলছে 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিদের যেভাবে আর্জেন্টিনা গুঁড়িয়ে দিয়েছিল, সেই একই মানসিকতা নিয়ে পর্তুগালকে বিদায় করে মেসির শেষ যাত্রা অক্ষুণ্ণ থাকবে। সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শত্রুতা। সেমিফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে তাদের চিরশত্রু ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর ম্যাচগুলো হয়েছে এই দুই দেশের মধ্যে। 1986 সালে দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলের পর 1998 সালে ডেভিড বেকহামের লাল কার্ড। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা মানেই উত্তেজনায় ঠাসা। 2002 সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে দেখা হতে পারে এই দুই দলের। ইতিহাস বলছে আর্জেন্টিনা যখনই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা কখনো হারেনি। 1930, 1986, 1990, 2014, 2022। অপটা সুপার কম্পিউটার বলছে এবারও থ্রি লায়নদের স্বপ্নভঙ্গ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার রেকর্ড গড়বে আর্জেন্টিনা। ফাইনাল, ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা চ্যাম্পিয়নের মহাযুদ্ধ। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ। একদিকে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের হট ফেভারিট স্পেন, অন্যদিকে কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির বার্সেলোনার পুরনো সতীর্থ এবং স্প্যানিশ ফুটবলের তিকি টাকার বিপক্ষে আর্জেন্টিনার আধুনিক লা নুয়েস্ত্রা শৈলীর লড়াই। এই ফাইনালে জিতলে লিওনেল মেসি ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা 2টি বিশ্বকাপ মুচিয়ে ধরার অনন্য কীর্তি গড়বেন, যা পেলে বা মারাদোনাও করতে পারেননি। 4 বছর আগে কাতার জয় করে বিশ্ব ফুটবলের সিংহাসনে বসেছিল আর্জেন্টিনা। আর মাত্র কয়েকদিন পর 2026 বিশ্বকাপে সেই মুকুট ধরে রাখার মিশন শুরু করছে লিওনেল মেসির দল। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অন্দর মহলে এখন শুধুই আশঙ্কার কালো মেঘ, আর সেই মেঘের নাম ইনজুরি। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে খোদ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডের সবাইকে এক চরম হুঁশিয়ারি দিয়ে বসেছেন। স্কালোনি স্পষ্ট ভাষায় বলেছেন, যারাই দলের জন্য ন্যূনতম ফিটনেস বা অ্যাভেইলেবিলিটি দেখাতে পারবে না তাদের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হবে। স্কালোনি কোনো আবেগের জায়গা রাখছেন না, কিন্তু কেন হুট করে এত কঠোর হতে হলো আলবিসেলেস্তে কোচকে? কেন মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নে
সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফুটবলারদের ফিটনেস। ইনজুরির লম্বা তালিকা। কারা আছেন ঝুঁকিতে? কানসাস সিটিতে আর্জেন্টিনার প্রথম দিনের প্র্যাকটিস সেশন থেকে একটা বিষয় পরিষ্কার ছিল, দলের বড় একটা অংশ মাঠের চেয়ে জিমনেসিয়াম আর রিহ্যাব সেন্টারেই বেশি সময় কাটাচ্ছে। এমিলিয়ানো দিবু মার্টিনেজ, আর্জেন্টিনার গোল পোস্টের নিচে যে প্রাচীর দলের সবচেয়ে বড় ভরসা, সেই দিবু মার্টিনেজ ক্যাম্পে যোগ দিয়েছেন আঙ্গুলের ফ্র্যাকচার বা ভাঙা নিয়ে। একজন গোলকিপারের জন্য হাতের আঙুলের চোট কতটা মারাত্মক তার বলার অপেক্ষা রাখে না। লিয়ান্দ্রো পারেদেস, মাঝ মাঠের অন্যতম ইঞ্জিন পারেদেস ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। গতি এবং ট্যাকল দুটি জায়গাতেই যা তাকে ভোগাচ্ছে। ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেস, রক্ষণ ভাগের মূল স্তম্ভ রোমেরো এবং আক্রমণ ভাগের ধারালো অস্ত্র হুলিয়ান আলভারেস দুজনেই পুরোপুরি ফিট নন। ক্লাবের হয়ে লম্বা মৌসুম শেষ করে তারা ক্লান্তি ও ছোটখাটো চোটে ভুগছেন। এছাড়াও নিকো গনজালেস, তরুণ তুর্কি নিকো পাস, নাহুয়েল মলিনা এবং গনসালো মন্টিয়েল সবাই কোনো না কোনো শারীরিক সমস্যায় ভুগছেন। তার মানে ডিফেন্স, মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং লাইন সবখানেই ইনজুরির থাবা। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য একমাত্র স্বস্তির খবর হলো মহাতারকা লিওনেল মেসি তার শারীরিক সমস্যা থেকে বেশ ভালোভাবেই সেরে উঠেছেন। স্কালোনি কিন্তু শুধু হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি, তিনি একটা নির্দিষ্ট ডেডলাইনও ঠিক করে দিয়েছেন। কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইসল্যান্ডের বিপক্ষে মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচের পর অর্থাৎ আগামী সপ্তাহে স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি এই সময়ের মধ্যে চোটাক্রান্ত খেলোয়াড়রা ওয়ার্কলোড বা অনুশীলনের চাপ নিতে না পারেন, তবে বিশ্বকাপের অফিসিয়াল স্কোয়াডে পরিবর্তন আনা হবে। স্কালোনি বলেছেন, আপাতত আমরা কাউকে বাড়তি ঝুঁকিতে ফেলিনি, কিন্তু আগামী সপ্তাহে আমরা তাদের ফিটনেসের সর্বোচ্চ পরীক্ষা নেব। সেখানে বোঝা যাবে কে টিকবে আর কে বাদ পড়বে। এই ইনজুরি সংকট স্কালোনিকে নতুন কিছু ভাবতেও বাধ্য করছে। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম শেষ করা মুসো এবং অভিজ্ঞ জেরোনিমো রুলির মধ্যে এখন ব্যাকআপ গোলকিপার হওয়া তীব্র লড়াই চলছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ আকাশচুম্বী। তবে স্কালোনি মনে করেন এই চাপ নতুন কিছু নয়। তার মতে আর্জেন্টিনা সব সময়ই বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নামে এবং তার দলের ছেলেরা এই চাপ সামলাতে অভ্যস্ত। তবে এবারের মিশনটা কাতার বিশ্বকাপের চেয়েও অনেক বেশি কঠিন হতে চলেছে, কারণ গুরুত্বপূর্ণ ফুটবলাররা শতভাগ ফিট নন। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী এমিলিয়ানো বুয়েন্দিয়ার পাশাপাশি সান্তিয়াগো বেলট্রান, নিকোলাস কাপালদো এবং ম্যাক্সিমো পেরোনেকে সম্ভাব্য বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশ্বকাপ শুরুর আগের দিন পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় এই 4 জনকে নজরে রাখছে কোচিং স্টাফ। লিওনেল স্কালোনি তার কঠোর সিদ্ধান্তের মাধ্যমে একটা বার্তা পরিষ্কার করে দিয়েছেন, নাম কিংবা অতীত পারফরম্যান্স নয়, বিশ্বকাপ কেবল তারাই খেলবে যারা মাঠে শতভাগ দিতে প্রস্তুত। লিওনেল স্কালোনি স্বপ্ন বিক্রি করেন না, বিক্রি করেন রেজাল্ট। আর্জেন্টিনা স্কোয়াডে একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার, স্কালোনি কোনো এক্সপেরিমেন্ট বা স্রেফ হাইপের পেছনে ছোটেননি। ভরসা রেখেছেন তার সেই পুরনো পরীক্ষিত উইনিং কম্বিনেশনের উপর। কেন এই চেনা ফর্মুলাই আবারও ইতিহাস গড়তে পারে? এই স্কোয়াডের মূল মন্ত্র একটাই, ট্রাস্ট, কেমিস্ট্রি এবং রিলায়েবিলিটি। এমন একটা দল যারা চাপের মুখেও স্নায়ু ধরে রেখে ম্যাচ বের করে আনতে পারে। স্কালোনির দলে চমকের কোনো জায়গা নেই, নতুন মুখ কম, পরিচিত মুখ বেশি। কাতারে যখন প্রতিটা ম্যাচে তিনি তার একাদশ বদলেছেন, ট্যাকটিক্স বদলেছেন, কেউ বুঝতে পারেনি পরবর্তী চালটা কি হবে। এটাই আর্জেন্টাইন মাস্টার মাইন্ডের সবচেয়ে বড় শক্তি। কেন স্কালোনির ফর্মুলা আবারও সফল হতে পারে? ক্লাব ফুটবলে যে দলগুলো সত্যিকারের শক্তিশালী হয় তাদের সাফল্যের রহস্য শুধু ট্যালেন্টে নয়, রহস্য থাকে বোঝাপড়ায়।
আর্জেন্টিনার এই দলে সেই রসায়নটা আলাদা মাত্রায় আছে। রক্ষণ ভাগে ভালের্দি আর ফাকুন্দো মেদিনা পুরো মৌসুম মার্সেয়ে একসাথে খেলেছেন। তাদের মুভমেন্ট, পজিশনিং, একে অপরকে ডাকার ভাষা সব আগে থেকেই জানা। গোলরক্ষক রুলিও সেই একই পরিবেশের ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আতলেতিকো মাদ্রিদের 6 জন ফুটবলার রয়েছেন, যাদের মধ্যে বল ছাড়া দৌড়ের ভাষাটা আগে থেকেই রপ্ত। এটা আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় সুবিধা, ক্লাব কেমিস্ট্রিকে জাতীয় দলের রঙে রাঙানো। আর্জেন্টিনার ড্রেসিং রুম যেন কোনো ক্লাবের এক্সটেনশন। মিডফিল্ডে কাতারের সেই চেনা মুখগুলো, ম্যাকঅ্যালিস্টার, দি পল এনজো, যারা 2022 সালে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, যারা এরপর কোপা আমেরিকাও জিতেছিলেন। কাতারে স্কালোনির অন্যতম বড় শক্তি ছিল তার ট্যাকটিক্যাল অ্যাডাপ্টেবিলিটি, মানিয়ে নেয়ার ক্ষমতা। আর্জেন্টিনা যে 7টি ম্যাচ খেলেছিল, প্রতিটাতেই প্রতিপক্ষের শক্তি বুঝে একাদশ ও ট্যাকটিক্স পরিবর্তন করেছিলেন। একটা কঠোর ও নির্দিষ্ট ফরমেশনে দলকে আটকে না রেখে তিনি এমন একটা দল গড়ে তুলেছিলেন, যা টুর্নামেন্ট যত এগিয়েছে ততই আরও শানিত হয়ে উঠেছে। স্কালোনি এখন সেই একই দর্শনে আস্থা রাখছেন। অভিজ্ঞ রক্ষণভাগ, চেনা মিডফিল্ড জুটি থেকে শুরু করে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের নেতৃত্বাধীন আক্রমণ ভাগ, সব মিলিয়ে এটা এমন একজন কোচের ভাবনার প্রতিফলন, যিনি বিশ্বকাপের বছরে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাসী নন। লিওনেল মেসির কারণেই কি আর্জেন্টিনা ফেভারিট? ইন্টার মায়ামির হয়ে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন মেসি। শেষ 5টি ম্যাচে তিনি 12টি গোলে সরাসরি অবদান রেখেছেন। টুর্নামেন্টে নামার আগে তার এই দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনাকে আবারও ট্রফি জেতার অন্যতম প্রধান দাবিদার হিসেবে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। যদিও তার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু 4 বছর ধরে মেসি এই বিশ্বকাপের জন্যই নিজেকে প্রস্তুত করেছেন। হয়তো তার গতি কমেছে, কিন্তু ভিশন এবং গেম রিড করার ক্ষমতা আরও বেড়েছে। উত্তর আমেরিকার মাটিতে খেলা, লাতিন আমেরিকার সুবিধা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপের ভেন্যু। ঐতিহাসিকভাবে আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থার কারণে উত্তর বা দক্ষিণ আমেরিকায় আয়োজিত বিশ্বকাপগুলোতে ইউরোপীয় দেশগুলোকে বেশ বেগ পেতে হয়েছে। বাস্তবিক অর্থে জার্মানি একমাত্র ইউরোপীয় দেশ যারা আমেরিকার মাটিতে বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছে। 2014 সালে ব্রাজিলের মাঠে উত্তর আমেরিকার গরম আর্দ্র পরিবেশে ইউরোপীয় দলগুলো শারীরিক শক্তির দিক থেকে পিছিয়ে পড়তে পারে, বিশেষ করে ম্যাচের শেষ দিকে। বিশ্বকাপের মাত্র 2টি দেশ নিজেদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পেরেছিল। 1938 সালে ইতালি এবং 62 সালে ব্রাজিল। গত 64 বছর ধরে প্রতিটা বর্তমান চ্যাম্পিয়নই খেতাব ধরে রাখার লড়াইয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো 1962 সালে ব্রাজিলের সফলভাবে শিরোপা ধরে রাখার ব্লুপ্রিন্ট এবং আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার নেয়া কৌশলের মধ্যে দারুণ মিল রয়েছে। 1958 সালে সুইডেনের মাটিতে বিশ্বকাপ জয়ের 4 বছর পর ব্রাজিল 1962 সালে আবারও টুর্নামেন্টে ফিরে ফাইনালের একাদশের 11 জনের মধ্যে 9 জন খেলোয়াড়কে নিয়ে। তারা সেই পরীক্ষিত দলের উপর আস্থা রেখেছিলেন, যারা জানতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে কি প্রয়োজন। স্কালোনি এখন সেই একই ছকে দলকে খেলাবেন। ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরল, একটা দল বিশ্বকাপ জিতে ফেরে আর 4 বছর পরেও সেই একই কোর গ্রুপকে নিয়ে মাঠে নামে। এটাই লিওনেল স্কালোনির দর্শন। কাতার বিশ্বকাপের 26 জনের মধ্যে 17 জন খেলবেন 2026 বিশ্বকাপে। বাকিদের মধ্যে জোভানি লো সেলসো ও নিকো গঞ্জালেস চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি। তার মানে মূল কাঠামো প্রায় অক্ষুণ্ণ। মিডফিল্ড আর্জেন্টিনার গোপন অস্ত্র। আন্তর্জাতিক ফুটবলে মিডফিল্ড দিয়ে ম্যাচের চিত্রনাট্য লেখা হয়। আর্জেন্টিনার সেই চিত্রনাট্য এখন পৃথিবীর সেরাদের মধ্যে একটা। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার লিভারপুলের ইঞ্জিন রুমে বছরের পর বছর যে ডেপথ ও মার্কসম্যানশিপ দেখিয়েছেন, সেটা এখন আর্জেন্টিনার রং পরে মাঠে নামে।
এনজো ফার্নান্দেজের বক্স টু বক্স ক্যাপাসিটি, অসাধারণ ডিফেন্সিভ ডিউটি থেকে শুরু করে অ্যাটাকিং রানে শেষ, পুরো স্পেকট্রাম জুড়ে কাজ করতে পারেন তিনি। রদ্রিগো দি পলের ওয়ার্ক রেট ও প্রেসিং ইন্টেন্সিটি প্রতিপক্ষকে নিঃশ্বাস নিতে দেয় না। এই 3 জনের সাথে যোগ হয়েছেন লো সেলসো, যিনি কাতারে যেতে পারেননি। তার মানে স্কালোনির হাতে এখন মিডফিল্ডে রোটেশনের বিলাসিতাও আছে। একটা বিশ্বকাপে 7টা ম্যাচ খেলতে হয়, ফ্রেশ লেগস মানে ফ্রেশ আইডিয়া। মেসি আর্জেন্টিনার আক্রমণের একমাত্র কেন্দ্র নন। 38 বছর বয়সে 6ষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন লিওনেল মেসি। টুর্নামেন্ট চলার মাঝেই পেরোবেন 39। কাতার বিশ্বকাপ জয়ের পর এই বিশ্বকাপের পরই সম্ভবত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। অর্থাৎ তার টিম মেটরা জানেন এটাই শেষ সুযোগ মেসির বিদায়কে সোনালি করে দেয়ার। সেই আবেগটা এখন একটা অদৃশ্য ইঞ্জিন হিসেবে কাজ করবে, কিন্তু বাস্তবতা হলো হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের খবর উঠে এসেছে। 90 মিনিট ধরে 7 ম্যাচ দৌড়ানো 38 বছরে সম্ভব নয়। স্কালোনি তাই কৌশল বদলেছেন। মেসিকে এখন আর আক্রমণের একমাত্র কেন্দ্র ধরা হচ্ছে না, অ্যাটাক মেসির বাইরেও অপশন রয়েছে। কাতারে মেসি না জ্বললে আর্জেন্টিনা অন্ধকারে হাতড়াত। এবার সেই দুর্বলতা অনেকটাই কেটেছে। হুলিয়ান আলভারেজ এখন আর্জেন্টিনার আক্রমণের মেরুদণ্ড। আতলেতিকো মাদ্রিদে এই মৌসুমে তার পারফরম্যান্স ছিল দুরন্ত। তিনি মেসির রানিং করতে পারেন, সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন, আবার নম্বর 10-এর ভূমিকায় নেমে লাউতারো মার্তিনেজের জন্য স্পেস তৈরি করতে পারেন। লাউতারো নিজে ইন্টার মিলানে যে ফর্মে আছেন তা ইউরোপের যে কোনো ডিফেন্সের কাছে আতঙ্কের কারণ। নিকো পাজ কোমোতে যা করেছেন, একজন ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে তাতে সাব হিসেবে এসে ক্লান্ত ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখেন। ভ্যালেন্তিন বার্কো হতে পারেন দি মারিয়ার লো-ফাই ভার্সন, উইং ধরে ছুটে যাওয়া, মাঝ মাঠেও চলে আসার ভার্সেটিলিটি। দি মারিয়ার শূন্যতা। আনহেল দি মারিয়া অবসর নিয়েছেন 2024 কোপা আমেরিকার পর। রোজারিও সেন্ট্রালে এখনো খেলছেন, কিন্তু নীল সাদা জার্সি আর পরবেন না। দি মারিয়ার বিশেষত্ব ছিল তিনি সুপারস্টারের ইগো ছাড়া সুপারস্টারের কাজ করতেন। দলের প্রয়োজনে রাইট উইং, লেফট উইং, সেকেন্ড স্ট্রাইকার যেখানে বলা হতো সেখানেই নামতেন, এবং নকআউট পর্বে বড় ম্যাচে বড় গোল করাটা ছিল তার ট্রেডমার্ক। সেই ট্রেডমার্ক এখন ফাঁকা। বার্কো বা সিমিওনে হয়তো এক ভরাট করতে পারবেন, কিন্তু পুরোপুরি নয়। রক্ষণ, পুরনো কাঠামো, নতুন প্রশ্ন। স্কালোনি চেষ্টা করেছেন নতুন ডিফেন্ডার তৈরি করতে, কেউই বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে উঠে আসেননি। ফলে কাতারের সেই ডিফেন্স লাইন প্রায় অপরিবর্তিত। ক্রিস্টিয়ান রোমেরো সেন্টার ব্যাকে ভরসার জায়গা, কিন্তু চোটের ইতিহাস আছে। ওতামেন্দি 38 বছরে এখনো লড়ছেন, কিন্তু কাতারে, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন ডিফেন্স বারবার ভেঙেছে। দিবু মার্তিনেজের লাইন সেভ না থাকলে গল্পটা অন্যরকম হতে পারত। এবারও সেই একই রক্ষণ, বয়স আরো 4 বছর বেড়েছে। মাস্টার মাইন্ড স্কালোনি প্রাথমিক স্কোয়াডে দিবালার মতো তারকা সুযোগই পাননি। ফর্মের তুঙ্গে থাকা বুয়েন্দিয়া জায়গা করে নিতে পারেননি চূড়ান্ত দলে। কাতার বিশ্বকাপের পারফর্মার আকুনিয়াও বাদ। স্কালোনির সমালোচনা চলছে, কিন্তু ভুলে গেলে চলবে না, স্কালোনি সেই কোচ যিনি জানেন তার দলে কোন পজিশনে কাকে দরকার। কোপা, বিশ্বকাপ, কোপাজয়ী কোচকে ইন্টারন্যাশনাল ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবেই বিবেচনা করে দুনিয়া। ইতিহাসের সাথে লড়াই। 1962 সালে পেলের ব্রাজিল টানা 2 বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে 64 বছরে কোনো দল এই কাজটা করতে পারেনি। প্রতিপক্ষরাও আর আগের মতো নেই। স্পেনের তরুণ দল ইয়ামালের হাত ধরে উজ্জীবিত, ফ্রান্স গভীরতায় অপ্রতিদ্বন্দ্বী, ব্রাজিল দুরন্ত গতিময়, ইংল্যান্ডের মিডফিল্ড শক্তিশালী, হট ফেভারিটের লিস্টে রয়েছে পর্তুগালও। কিন্তু এই আর্জেন্টিনা দলটা বিশেষ, কারণ শুধু ট্রফি জেতার অভিজ্ঞতা নয়, তারা জানে চাপের মুখে কি করতে হয়। পেনাল্টি শুটআউট, ইনজুরি টাইমে গোল, অতিরিক্ত সময়ে নার্ভ ধরে রাখা, সব পরিস্থিতিতে এরা টিকে থাকে। আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে একটা কথা ঘুরে বেড়াচ্ছে, বিশ্বকাপে অদ্ভুত একটা 12 বছরের প্যাটার্ন রয়েছে। যে দল এক বিশ্বকাপে রানার্স আপ হয়, ঠিক 12 বছর পর সে দল নাকি বিজয়ীর মুকুট পরে।
1950 সালে মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হেরে যাওয়া ব্রাজিল ঠিক 12 বছর পর 1962 সালে চিলিতে বিশ্বকাপ ঘরে তোলে। তারপর ইতালি 1970-এর মেক্সিকো বিশ্বকাপে পেলের ব্রাজিলের কাছে ফাইনালে নতজানু হয়ে 1982 সালে স্পেনে রসির গোলের ঝড়ে ভেসে চ্যাম্পিয়ন। একই ইতালি আবার 1994-এ ব্রাজিলের কাছে টাই ব্রেকারে হেরে 2006-এ জিদানের ফ্রান্সকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয়। তারপর জার্মানি 2002 সালে রোনালদোর ব্রাজিলের কাছে হেরে 2014 সালে ব্রাজিলেরই মাটিতে 7-1 গোলে সেমিফাইনাল জেতার পথ ধরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। কাজেই যে হিসাবটা মেলে তাতে 2014-তে রানার্স আপ আর্জেন্টিনার 2026 সালে চ্যাম্পিয়ন হওয়ার পালা এসেছে। কিন্তু ফুটবল কি এতটাই অঙ্কের খেলা? স্কালোনির হাতে গড়া এই দলটা গত 4 বছর ধরে এক অসাধারণ কাঠামোয় দাঁড়িয়েছে। এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেস, কাতার বিশ্বকাপের তারকারা এখন আরো পাকা। সঙ্গে যোগ হয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো ও আলেহান্দ্রো গার্নাচোর মতো ঝকঝকে নতুন প্রজন্ম। দলের বাজার মূল্য প্রায় 762 মিলিয়ন ইউরো। বিশ্বের শীর্ষ 10-এ স্থান পাকা। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আর স্কালোনির কৌশল, গতি, প্রেসিং, তীব্রতা যেন বিশ্বকাপের জন্যই তৈরি। মায়েস্ত্রো মেসি আছেন শেষ বিশ্বকাপ হিসেবে ধরলে এই লড়াকু ফুটবলারের অনুপ্রেরণা অন্য মাত্রা পাবে। তবে 12 বছরের প্যাটার্ন একটা মনোরম গল্প, কাঠখোট্টা অঙ্ক নয়। আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার, তবে সেটা প্যাটার্নের কারণে নয়, তাদের দলের শক্তির কারণে। ভাগ্যের সঙ্গে যদি দক্ষতা মেলে তাহলে হয়তো ইতিহাস আবারও আর্জেন্টিনার পক্ষেই হাসবে। আবারও বিশ্ব জয়ের এই পথ যে মসৃণ হবে না তা ভালো করে জানে আর্জেন্টাইন ফুটবলাররা। হুলিয়ান আলভারেস বলেছেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে পৌঁছানো, তবে আমরা জানি কাজটা মোটেও সহজ হবে না। প্রতিটা ম্যাচেই আমাদের সর্বোচ্চ উজাড় করে দিতে হবে। বিশ্ব মঞ্চে অনেক কিছুই হয়তো খুব সূক্ষ্ম ব্যবধানে নির্ধারিত হয়ে যায়, তবে আমরা নিজেদের সেরা উপায়ে প্রস্তুত করব এবং ধাপে ধাপে সামনের দিকে এগোতে চাই। বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরি ঝুঁকি কমাতে মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। লিওনেল মেসির সাম্প্রতিক চোটও আর্জেন্টিনার মেডিকেল টিমকে আরও সতর্ক করেছে। পাশাপাশি ইউরোপীয় মৌসুম শেষে ক্লান্ত থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিটনেস নিয়েও নজর রাখা হচ্ছে। আপাতত লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা নেই। আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও তার খেলার সম্ভাবনা বেশি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোটি কোটি আর্জেন্টাইন ফ্যান। তবু প্রশ্নটা থেকেই যায়, মেসি যদি পুরো 90 মিনিট মাঠে না থাকেন অথবা যদি একটা গোটা ম্যাচেই না খেলেন, তাহলে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে অতীতে। কারণ স্কালোনির আর্জেন্টিনা এরই মধ্যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একাধিকবার, একাধিক রণাঙ্গনে। মাস্টারমাইন্ড স্কালোনি মেসি না থাকলে দলকে কাটছাঁট করেন না, বরং পুনর্বিন্যস্ত করেন। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে। উরুগুয়ে সফর আর ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, দুটোই ছিল কঠিন পরীক্ষা। মন্টেভিডিওর মাঠে উরুগুয়ের বিপক্ষে স্কালোনি মাঠে নামিয়েছিলেন দলকে এক অভিনব রণনীতিতে। পারেদেস আর ম্যাকঅ্যালিস্টার দুজন মিলে মধ্য মাঠে গড়েছিলেন চীনের দেয়াল, আর সেই দেয়ালের পেছন থেকে এগিয়ে গিয়েছিলেন এনজো ফার্নান্দেস। চেলসিতে যেভাবে খেলেন ঠিক সেভাবে, একটু সামনে অ্যাটাকিং মুডে, ডান পাশে গিউলিয়ানো সিমিওনে, বাঁয়ে থিয়াগো আলমাদা, আর সামনে একা দাঁড়িয়ে থাকা সেই শিকারী হুলিয়ান আলভারেস। মেসির 10 নম্বর জার্সিটা সেদিন গায়ে তুলেছিলেন আনহেল কোর্রেয়া। জয়সূচক গোলটা এসেছিল আলমাদার পা থেকে। মন্টেভিডিওতে সেদিন রাতে আর্জেন্টিনা প্রমাণ করেছিল মেসির নামের ভার ছাড়াও তারা জিততে জানে। আর্জেন্টিনা 4-1 ব্রাজিল, ইতিহাসের রাত।
ব্রাজিলকে 4-1 গোলে ধুলায় মিশিয়ে দেয়া আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় একদিন। সেই ম্যাচেও মেসি ছিলেন না। সেদিন পারেদেস খেলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, এনজো আর ম্যাকঅ্যালিস্টার দুই পাশে, রদ্রিগো দি পল আর থিয়াগো আলমাদা দুই উইংয়ে, আর সামনে একাই 100 ছিলেন হুলিয়ান আলভারেস। আবারও সেই 10 নম্বর গায়ে ছিলেন কোর্রেয়া। গোটা ম্যাচটাই যেন ছিল এক সিম্ফনি। প্রত্যেকটা ফুটবলার জানতো তাকে কোন ছন্দে খেলতে হবে। 2024 কোপা আমেরিকার ফাইনাল। 2024 কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটার কথা মনে আছে তো? হার্ড রক স্টেডিয়ামে মেসি চোট পেয়ে মাঠ ছাড়লেন, কান্না চোখে বেঞ্চে বসে রইলেন। এমন এক দৃশ্য যা হৃদয় ভেঙে দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়নরা ভেঙে পড়েনি। স্কালোনি নতুন ছক সাজালেন। বামে নিকো গঞ্জালেস, ডানে সরে গিয়েছিলেন দি মারিয়া। লাউতারো মার্তিনেজ অতিরিক্ত সময়ে এসে করলেন সেই গোল, যে গোলে ট্রফি এলো, যে গোলে কোটি আর্জেন্টাইনের চোখে আবারও জল এলো। মেসি বেঞ্চ থেকে দাঁড়িয়ে দেখলেন তার দল তাকে ছাড়াও চ্যাম্পিয়ন হতে পারে। ফ্যানদের প্রত্যাশা মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে প্রতিটা মিনিট মাঠে থাকুক, কিন্তু যদি কোনো কারণে তিনি না পারেন, তাহলে এই আর্জেন্টিনা প্রস্তুত। স্কালোনির কাছে কৌশলের ভান্ডার পরিপূর্ণ। ম্যাকঅ্যালিস্টার আছেন, এনজো আছেন, দে পল আছেন, আলমাদা আছেন, লাউতারো মার্তিনেজ আছেন, আর আছেন স্পাইডার হুলিয়ান আলভারেস। আলভারেস মনে করিয়ে দিচ্ছেন যে এই আর্জেন্টিনা দল যদি এবার বিশ্বকাপ জেতে, তাহলে তারা ইতিহাসের এক অনন্য পাতায় নাম লেখাবে। টানা 2 বিশ্বকাপ, মাঝে টানা 2 কোপা আমেরিকা, এমন রাজত্ব ফুটবলের ইতিহাসে বিরল। ব্রাজিল 1958 ও 1962-তে পেরেছিল। সেই তালিকায় নাম তুলতে চায় মেসির আর্জেন্টিনা। আলভারেস বলেছেন, গত কয়েকটা বছর আমাদের দেশের ফুটবলে সোনালী যুগ চলছে। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। গ্রুপ জেতে অস্ট্রিয়া আর জর্ডানও আছে। রহমান পেয়ার, স্টার প্লে।